হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক নিরাপদে আছেন এবং অনেক ভালো আছেন। তথ্য প্রযুক্তির এই যুগে এখন অনেক কিছুই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই করা সম্ভব, যেটা কয়েক বছর আগে কম্পিউটার ছাড়া সম্ভব হতো না। আর এরকমই একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা দেখে নিতে পারেন। আর জায়গাটা আপনার থেকে 10 কিলোমিটার দূরে না 1000 কিলোমিটার দূরে সেটা কিন্তু ব্যাপার না, আপনার শুধু দরকার একটা স্মার্টফোন এবং সেটাতে নেট কানেকশন। এখন আপনি আপনার স্মার্টফোনে এটা কিভাবে করবেন, মানে জায়গাগুলো কিভাবে দেখবেন, সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু আপনার যে কোনো স্মার্টফোন দিয়ে এই কাজটা করতে পারবেন, আপনার ফোন অ্যান্ড্রয়েড হোক কিংবা আইফোন হোক। যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড হয় তাহলে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আর যদি আপনার ফোন হয় আইফোন তাহলে সেক্ষেত্রে আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ করবেন গুগল আর্থ। এরপর অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপটা ইনস্টল হতে একটু টাইম লাগবে। এই ফাঁকে বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, গুগল আর্থ অ্যাপটা ইনস্টল হয়ে গেলে সেটা ওপেন করে নেবেন। প্রথমেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেসটা খুব একটা কঠিন কিছু না। ওপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, ওখানে যদি আমি ট্যাপ করি, এখন আমি কোন জায়গা দেখতে চাই সেটা এখানে টাইপ করব। প্রথমে আমি দেশের ভেতরেই কোনো একটা জায়গা দেখতে চাই। মনে করেন আমি ঢাকার ভেতরেই ঢাকা কলেজ যেটা আছে সেটার সামনের কি অবস্থা সেটা দেখতে চাই। সো এখানে আমি টাইপ করব ঢাকা কলেজ, তারপর সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে সে আমাদেরকে ঢাকা কলেজের সামনে নিয়ে যাচ্ছে। আমি যদি জিনিসটাকে একটু জুম করি, এখানে আপনারা ঢাকা কলেজ এবং তার আশেপাশের এরিয়াল ভিউ দেখতে পাচ্ছেন, মানে স্যাটেলাইট ভিউ যেটা আছে, মহাশূন্য থেকে যেই ক্যামেরাগুলোর মাধ্যমে পৃথিবীর ছবি তুলে যে ভিডিওগুলো করা হয় সেটার একটা 3D অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছেন। এখন এখানে নিচের দিকে ডান পাশে মানুষের মতো যে ছবিটা আছে সেটা হচ্ছে স্ট্রিট ভিউ। আপনি যদি ওই স্ট্রিট ভিউর ওপরে ট্যাপ করেন তাহলে ওই এলাকার রাস্তাগুলো দেখতে পাবেন ব্লু লাইন আকারে, মানে এখানে যে ব্লু লাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে ওই এলাকার রাস্তা, এবং ওই রাস্তায় দাঁড়ালে চারপাশের অরিজিনাল দৃশ্য কি সেটা আপনি দেখতে পাবেন। এখন এই ঢাকা কলেজের সামনের যে রাস্তাটা আছে, যে ব্লু যে রাস্তাটা গিয়েছে সেটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট ভিউতে আমাকে ঢাকা কলেজের সামনে নিয়ে গিয়েছে। গেটটা দেখা যাচ্ছে, আমি যদি জুম করি তাহলে ঢাকা কলেজের গেট দেখা যাচ্ছে। আমি চাইলে এখান থেকে সামনে কি আছে সেটাও দেখতে পাবো। এখানে যে অ্যারো সাইনগুলো আছে সেটা দিয়ে আপনি সামনে পিছে আগাতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার ফোন যদি একটু ফাস্ট হয় এবং আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি খুব স্মুথ পিকচার পাবেন। এখান থেকে আমি যদি বাম দিকে স্লাইড করি তাহলে ঢাকা কলেজের উল্টা পাশে যে মার্কেটটা আছে সেটা দেখা যাবে, এখানে কি কি দোকান আছে সেটা দেখা যাবে। মানে মোট কথা আপনি এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে যা দেখতে পাবেন সেটাই আপনার মোবাইল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে ওপরের জিনিস দেখতে পারবেন, ডানে এবং বামে কিংবা পেছনে সব দিকেই কিন্তু আপনি দেখতে পারবেন, মানে 360 ডিগ্রিতে আপনি এলাকা দেখতে পারবেন। এখন যদি আমরা দেশের বাইরে একটু যাই, এখান থেকে যদি আমরা একটু ব্যাকে চলে যাই, আবার যদি সার্চ অপশানে যাই, যেমন আমি দেখতে যাচ্ছি আমার ছোট বোন জাপানে থাকে। এখন সে যেই সিটিতে থাকে সেই সিটির আসলে বাড়িঘরগুলো কীরকম, রাস্তাঘাট কীরকম সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি জাপানে কখনো যাইনি। সো আমি যদি সেই জায়গাটা দেখতে চাই তাহলে ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে সিটির নাম এবং যেই দেশ সেই দেশের নাম দিলেই কিন্তু ওই সিটিতে আমাকে নিয়ে যাবে। সো আমি যদি এখানে লিখি টোকিও, জাপান, তারপর যদি আমি সার্চ করি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে সরাসরি নিয়ে যাবে জাপানে। এখন যদি আমি একটু জুম করি, তারপর নিচে ডান পাশে যে 3D অপশনটা আছে সেখানে যদি আমি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন টোকিও সিটির এরিয়াল ভিউ অনেক সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। সেম ওয়েতে এখন যদি আমি
ওই মানুষের আইকনটার উপরে ট্যাপ করি, মানে স্ট্রিট ভিউর উপরে যদি ট্যাপ করি, ব্লু লাইনে রাস্তাগুলো দেখাচ্ছে। এখন যদি আমি যে কোনো একটা রাস্তার দৃশ্য দেখতে চাই তাহলে ওখানে ট্যাপ করব। এবং দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গলি, একটা গলির ভিতরে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি এবং এখানে চাইলে আমি এগোতে পারছি। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি যদি একটু স্ক্রিনটাকে ঘুরাই তাহলে কিন্তু আশেপাশের বাড়িঘরগুলো কেমন, আমি যদি একটু উপরের দিকে তাকাই যে বাড়িঘরগুলো কী টাইপের হয়, গাড়িগুলো কেমন হয়, সবই কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো এই গুগল আর্থের মাধ্যমে আপনি যেই জায়গায় কখনো যাননি সেই জায়গা সম্বন্ধে একটা সুন্দর আইডিয়া পাবেন। এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে যে আমি তো আপনাদেরকে যে কোনো সিটি দেখাচ্ছি, এখন আপনি চাইলেই কিন্তু আপনি আপনার গ্রামের বাড়ি কিংবা রিমোট এরিয়া যেগুলো আছে সেগুলোর ডিটেলস কিন্তু এভাবে দেখতে পারবেন না। কারণ যেই টেকনিক ব্যবহার করে গুগল এই তাদের গুগল আর্থ ক্রিয়েট করেছে সেটা হচ্ছে গুগলের একটা অটোমেটেড গাড়ি আছে যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রাস্তা দিয়ে, মানে বিভিন্ন সিটির বিভিন্ন রাস্তা দিয়ে 360 ডিগ্রি ভিডিও এবং স্টিল পিকচার ক্যাপচার করতে করতে গিয়েছে। তারপর তারা ওই ছবিগুলোকে ম্যাপে অ্যাড করে দিয়েছে, যার জন্য আমরা বড় বড় সিটি এবং যেসব জায়গার কমিউনিকেশন ভালো সেই সব জায়গার স্ট্রিট ভিউ দেখতে পাই। কিন্তু গুগলের গাড়ি যেহেতু কোনো পার্বত্য অঞ্চলে কিংবা কোনো গ্রামে যেগুলো অনেক ভেতরে সেই সব জায়গায় যায়নি এবং যেসব রেস্ট্রিক্টেড এরিয়া আছে সেই সব জায়গায় যায়নি, সো সেগুলো কিন্তু আপনি কখনোই এই গুগল আর্থে এভাবে দেখতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই অপশনটা যথেষ্ট ভালো। যেই জায়গা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই আপনি কিন্তু খুব সহজেই এভাবে দেখে নিতে পারছেন যে ওখানে ডানে কি আছে, বামে কি আছে, কিংবা একটা জায়গায় দাঁড়ালে কোন দিকে কি আছে। হোপফুলি এখন গুগল আর্থ এই অ্যাপটা ব্যবহার করে আপনারা পৃথিবীর যে কোনো জায়গা দেখে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।